এবার প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করলো পুলিশ। অভিযানের দিন রেজিস্টার বুকে ইডি আধিকারিকেরা কি নাম লিখিয়েছিলেন খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কি কারণে পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কি তথ্য তারা জানতে চান, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, একদিকে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হয়েছে, অন্যদিকে ইতিমধ্যে ৩ জনকে তলবও করা হয়েছে, কি কারণে? দেখো, গত বৃহস্পতিবার দিন ইডির এই রেড এবং তারপর ইডির তরফ থেকে অভিযোগ যেটা সামনে আনা হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম থেকে এবং আদালতের দ্বারস্থও তারা হয়েছে যে তাদের কাছ থেকে কিন্তু ফাইল, হার্ড ডিস্ক, এছাড়া কিন্তু মোবাইল ফোন প্রতীক জৈনের সেটা কিন্তু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদের যে রেড সেই রেডে তারা বাধা পেয়েছে। পাশাপাশি রাজ্যের দুটি থানায় 3টি অভিযোগ দায়ের হয়েছে ইডির বিরুদ্ধে। একটা হচ্ছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, অন্যদিকে হচ্ছে শেক্সপিয়ার সরণি থানা। এবং এক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে যে তৎপরতা, এই যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইডির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় পুলিশের তৎপরতা। এবং সেক্ষেত্রে প্রতীক জৈনের বাড়ির এর আগে তুমি জানো যে সিসিটিভির হার্ড ডিস্ক ডিভিআর সেটা বাজেয়াপ্ত করেছিল। এইবারে হচ্ছে আবাসনের অর্থাৎ লাউডন স্ট্রিটের আবাসনে যে রেজিস্টার্ড বুক রয়েছে, সিকিউরিটি রেজিস্টার্ড বুক, সেটা বাজেয়াপ্ত করেছে। এবং সেক্ষেত্রে থেকেই পুলিশের যা দাবি করা হচ্ছে, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে ইডি অফিসাররা যখন বৃহস্পতিবার দিন এসেছিল, তারা আসার পরে কিন্তু যে সিকিউরিটি রেজিস্টার্ড বুক রয়েছে সেখানে কোনো রকমভাবে নাম নথিভুক্ত করেননি। অন্যদিকে হচ্ছে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন সেই নিরাপত্তা রক্ষীদের মোবাইল ফোনও তারা নিয়ে নিয়েছিল এবং তার পরবর্তীকালে কিন্তু তারা উপরে প্রতীক জৈনের যে ঘর রয়েছে সেই ঘরে গিয়েছে। যদিও এর পাল্টা ইডির তরফ থেকে যে বিষয়ে দাবি করা হচ্ছে, সিকিউরিটির যে মোবাইল ফোন নিয়ে নেওয়ার প্রসঙ্গে যে ইডি জানাচ্ছে তাদের কিন্তু এটা গোড়াটা হচ্ছে প্রসিডিং রয়েছে এটাই, যে কোনো তল্লাশি বা রেডের ক্ষেত্রে। কারণ হচ্ছে যার কাছে যাচ্ছে সেখান থেকে যদি খবর পৌঁছে যায় তাহলে কিন্তু এই রেডে ব্যাঘাত ঘটতে পারে এবং যেখানে যাবে তারা কিন্তু সেখান থেকে কোনো রকমভাবে সরে যেতে পারে বা পালিয়ে যেতে পারে। সুতরাং সেই জন্যই তাদের এই মোবাইল ফোন নিয়ে নেওয়া, এটা কিন্তু তাদের রেডের মধ্যে প্রসিডিং। অন্যদিকে বুধবার রাত্রি থেকে যারা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ির নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদেরকে আবারও তলব করা হয়েছে। 3 জনকে তলব করা হয়েছে, তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে গোটা বিষয় সম্পর্কে। অন্যদিকে ইডি তুমি জানো যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু এই মামলায় তৎপরতা, তারা তৎপর হয়ে এই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু তদন্তের জন্য তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। মাধুরী, ধন্যবাদ পার্থ। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব কোলাঘাটে। মন্দিরে পুজো দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আমরা 2 মিনিট মনে মনে নাম জপ করব, সাইলেন্ট, নীরব থেকে। কোলাঘাটের মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পুজো দিচ্ছেন সেখানে। বিটন চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। বিটন, শুভেন্দু অধিকারী কোলাঘাট মন্দিরে পুজো দিচ্ছেন, সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত জানাও আমাদের। দেখো মাধুরী, তুমি জানো যে গতকাল যেভাবে চন্দ্রকোনাতে সেখানে শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা হয়েছিল এবং মধ্যরাত পর্যন্ত সেখানে কিন্তু তাকে থাকতে হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে আজকে সকালের বেলাতেই কিন্তু
শুভেন্দু অধিকারী কোলাঘাটে যে একটি মন্দির সেখানে তিনি এসেছেন এবং মন্দিরে যে উদ্বোধন পর্ব রয়েছে সেই পূজার্চনাতেও তিনি অংশ নিয়েছেন। এবং তুমি বলা ভালো যে গতকালের ঘটনার পর কিন্তু সকলের নজর ছিল যে আজকে শুভেন্দু অধিকারী কখন আসে। কর্মী সমর্থকরা তাকে কিন্তু সেরকম ভাবে মিছিল করে সেখানে আসেন, যদিও এটা ব্যক্তিগত ব্যক্তির মন্দির এবং সেখানে যে ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এখান থেকে কিছু বার্তা দেন কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। মাধুরী, একদমই বিজন, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, কোলাঘাট মন্দিরে শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে তিনি কোনো রকম বার্তা দেন কিনা সেদিকে আমাদের নজর থাকছে, তার কারণ অন্য পাশে যে ছবি আপনাদের সামনে রেখেছি, গতকাল চন্দ্রকোনা রোডে যে কারণে উত্তেজনা ছড়িয়েছিল, চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী তিনি সরাসরি পৌঁছে যান পুলিশ স্টেশনে এবং সেখানে গিয়ে 5 ঘন্টা অবস্থান বিক্ষোভে বসেছিলেন তিনি। সেখান থেকে তৃণমূল নেতাদের একেবারে নাম ধরে ধরে তিনি গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ঘটনার পর আগামী মঙ্গলবার উচ্চ আদালতে যাবেন তিনি জানিয়েছেন। পাশাপাশি মঙ্গলবার চন্দ্রকোনা চলো অভিযানের ডাকও দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর অন্যদিকে যে ছবি আপনাদের সামনে রেখেছি, কোলাঘাট মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।